নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এক মহান ব্যক্তিকে নিয়ে। পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে যে ব্যক্তির অবদান জড়িত রয়েছে এবং পাকিস্তানের প্রাথমিক পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে অন্যতম ব্যক্তি লিয়াকত আলী খান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তিনি একজন ব্যারিস্টার এবং একজন বিখ্যাত রাজনীতিবিদ ব্যক্তি ছিলেন। তিনি 1896 সালে পূর্ব পাঞ্জাবের কার্নালে জন্মগ্রহণ করেন। আলিগড় কলেজ হতে আইএ পাশ করেন। এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন এবং 1922 সালে লন্ডনের ইনার টেম্পল হতে ব্যারিস্টার হন। 1924 সালে তিনি মুসলিম লীগে যোগ দেন। 1936 থেকে 1947 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 1947 সালের 3রা জুন ভারত বিভক্তির সিদ্ধান্তের পর তার উপর নব্য সৃষ্ট পাকিস্তানের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক অবকাঠামো প্রণয়নের দায়িত্বভার অর্পণ করা হয়। তিনি পূর্ব বঙ্গপ্রদেশ থেকে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং 1947 সালের আগস্ট মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 1950 সালে লিয়াকত আলী খান পাকিস্তানের মৌলিক নীতির উপর একটি রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্ট পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রণয়নে গ্রহণ করা হয়, কিন্তু এই রিপোর্টটি পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থবিরোধী বলে বিবেচিত হয়। তার রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম অর্জন হল ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য 1950 সালের 8ই এপ্রিল ভারতের সাথে সম্পাদিত একটি চুক্তি সম্পাদিত হয়, যেটা লিয়াকত নেহরু চুক্তি হিসাবে প্রসিদ্ধ। 1951 সালের 16ই অক্টোবর রাওয়ালাপিন্ডিতে এক জনসভায় বক্তৃতা দানের সময় এক আত্মায়ীর গুলিতে তিনি নিহত হন। তার অনুসারীরা তাকে কায়েদ মিল্লাত উপাধিতে ভূষিত করে। তার এই বর্ণাঢ্য জীবনের ছাত্র জীবন থেকে তিনি খুব মেধাবী ছিলেন এবং রাজনৈতিক জীবনেও খুব দক্ষতার সাথে তিনি একের পর এক সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলেন এবং তার এই কর্মদক্ষতার কারণেই 1947 সালে যখন এই ভারত বিভক্ত হয় এবং ইংরেজরা তাদের নিজ ভূমিতে চলে যেতে বাধ্য হয়, তখন মুসলিম লীগের নেতৃবৃন্দগণ পরামর্শ করে পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা এবং আইনি কাঠামোগুলো কেমন হবে, তাদের পার্লামেন্ট কিভাবে চলবে, সেই বিষয়গুলো প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে তারা নিযুক্ত করেন এই লিয়াকত আলী খানকে এবং তিনি এই পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে অনেক বেশি মেহনত করেছেন এবং তিনি বলেছিলেন, তার একটা বিখ্যাত উক্তি ছিল যেটা তিনি 1950 সালে তিনি ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে পাকিস্তান হলো আমাদের জন্য একটা নবসৃষ্ট গবেষণাগার, যে গবেষণাগারের মাধ্যমে আমরা প্রয়োগ করার চেষ্টা করব 1300 বছর পুরানো ইসলামকে, এবং আমরা সেটা প্রয়োগ করে পৃথিবীবাসীকে দেখাতে চাই যে 1500 বছরের পুরনো ইসলামের রীতিনীতিমালাগুলো এবং রাষ্ট্র পরিচালনা পদ্ধতিগুলো পৃথিবীর জন্য কতটুকু উপকারী। তিনি সেই বিষয়গুলোকে লালন করেই, একটা ইসলামী রাষ্ট্রকে লালন করেই তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন। কিন্তু আমেরিকার সাথে তার এক বক্তব্যে গরমিল দেখা দেয়। আমেরিকা তাকে একটা বিষয়ে প্রস্তাব করলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর আমেরিকার ইঙ্গিতেই তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করা হয়েছিল
1951 সালের 16 অক্টোবর রাওয়ালপিন্ডিতে এক জনসভায় বক্তৃতা প্রদানের সময়, এবং আমেরিকার সরকার তৎকালীন প্রেসিডেন্ট তাকে হত্যা করার জন্য তৎকালীন আফগানিস্তান সরকারকে ব্যবহার করেছিল। এবং এই বিষয়টা পরবর্তীতে যখন আমেরিকার গোপন নথিগুলো পেশ করা হয় 50 বছর পরে, তখন সেই নথিতে এই বিষয়টা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এবং পাকিস্তানের সবচেয়ে ভালো শাসক হিসাবে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে পাকিস্তানের সবচেয়ে ভালো শাসক কে ছিলেন। সেই রিপোর্টের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে সেরা প্রেসিডেন্ট হিসেবে, সেরা প্রধানমন্ত্রী হিসেবে নাম নির্বাচিত হয় লিয়াকত আলী খানের নামটা, দ্বিতীয়তে আইয়ুব খানের নাম আসে। তারা প্রত্যেক প্রেসিডেন্টের জন্য, প্রত্যেক নেতার জন্য 5 মার্ক করে রেখেছিল। তার মধ্য থেকে সবচেয়ে বেশি মার্ক পেয়েছেন লিয়াকত আলী খান। তিনি 3.50 পয়েন্ট পেয়েছিলেন, আর অন্যরা এর সাথে কম পয়েন্ট পায়। মোট কথা, এই পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে তার অনেক অবদান রয়েছে। তিনি একটা মুসলিম রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, কিন্তু এর আগেই থেকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তিনি কিন্তু কোনো ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিলেন না। তিনি পড়ালেখা করেছিলেন সম্পূর্ণ আধুনিক প্রতিষ্ঠানগুলোতে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন। এই কারণে তার মধ্যে তার রাজনৈতিক চর্চার ভিতরে সেকুলারিজমের চাপ রয়েছে এবং এই বিষয়টা তিনি এড়াতে পারেননি। এবং যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারেননি। এর আগেই এই কোয়ালিটি জড়িয়ে যায়। আজকে আমরা এখানেই এটি টানলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।